সে একটি বিশেষ দলের বাহিনীরা প্রকাশ্যে আক্রমণ করছে, তখন আর বুঝতে বাকি থাকে না আই হ্যাভ এ প্ল্যানের অংশ এটি। সংগ্রামী তাহিদি জনতা, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আগামী 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে যদি আমরা ভুল করি, তাহলে যেখানে আম চাষ হওয়ার কথা না সেখানে আম চাষ তৈরি করছে যিনি, যেখানে লিচু চাষ হওয়ার কথা না সেখানে লিচু চাষ তৈরি করছে যিনি, তিনি কিন্তু নেতৃত্ব দেবেন। সেই নেতৃত্ব কখনো বাংলাদেশের সুফল বয়ে আনতে পারে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আজকের দিন, আজকের এই জনসভা সারা বাংলাদেশের জনসভা প্রমাণ করে দিয়েছে আগামীর দিন দাঁড়িপাল্লার দিন। এদেশের তাহিদি জনতা তাদের এক ফোঁটা রক্ত থাকতে তাদের ভোট কেন্দ্র ছেড়ে পালাবে না, এটা তাদের মাথায় রাখতে হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী 12 তারিখে সকাল ফজর হওয়ার সাথে সাথে ভোট কেন্দ্রে গিয়ে ঐক্যবদ্ধভাবে ভোট ব্যালট বাক্স পাহারা দিতে হবে। আমরা সবাই রাজি আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ, এদেশে তাওহীদি জনতা ঐক্যবদ্ধ। অতএব যারা বিভিন্ন ভিন্ন চিন্তার পরিকল্পনা নিয়ে মাঠে যাবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ অ্যাডভোকেট গোলাম সরোয়ার মুজাদ ভাইকে। সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আলমনগর কৃতি সন্তান হযরত মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ। হযরত মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, 11 দলের সম্মানিত সদস্যবৃন্দ, সামনে বসা আমার চুয়াডাঙ্গা জেলার প্রাণপ্রিয়, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আমরা আজকের এই ময়দানে এসেছি একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, বাংলাদেশটাকে আমরা চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেন্ডার মুক্ত বাংলাদেশ গড়তে চাই। রাজি আছেন কি সবাই? আমার সময় 2 মিনিট, আমি সময়ের ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। আমার উপজেলা আলমডাঙ্গা, আমি আপনাদের সন্তান হিসাবে বলবো, এই বাংলাদেশ আমরা 53 বছর দেখেছি, কোনো শান্তি আনতে পারে নাই আমরা, কারণ আমরাই দুর্নীতিবাজ, আমরাই টেন্ডারবাজ, আমরাই চাঁদাবাজ। কথা বলে ঠিকই না? আজ যারা বড় বড় লেকচার দিচ্ছেন, বড় বড় কথা বলছেন, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমরা এই 17 মাস কি 18 মাস আমরা চাঁদাবাজি করি নাই? যেই মানুষগুলো চাঁদার সাথে সংযুক্ত, যারা টেন্ডারবাজির সাথে সংযুক্ত, তারা বাংলাদেশে কখনো উন্নয়নের মুখ দেখাতে পারবে না। কথা বলে ঠিকই না? সম্মানিত ভাইয়েরা, আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশটাকে কল্যাণময় দেশ গড়ার জন্য আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের হাতকে আমরা শক্তিশালী করতে চাই। রাজি আছেন কি? আমার ভাই আলমডাঙ্গা উপজেলা জননেতা তরুণ, যিনি আমাদের মাঝে আছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয় আমার পড়ার সুযোগ হয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়ে আমি আমার ভাইয়ের সাথে দেখেছি। আমার ভাইয়েরা, তরুণ যেই জননেতা, আমরা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাইয়ের হাত কি শক্ত করতে চাই। আগামী 12 তারিখে ফজরের নামাজ পড়ে বৃহস্পতিবার 2টা ভোট দিব। কয়টা ভোট? 2টা, একটা দাঁড়িপাল্লা মার্কায় আর একটা হা ভোট। সবাই রাজি আছেন? আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টেন্ডার মুক্ত, চাঁদা মুক্ত বাংলাদেশ গড়তে কি সবাই রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা বসেন, আপনারা বসেন। যারা মিছিল সহকারে আসছেন তারা ডাইন সাইডে বসবেন, তারা মঞ্চের ডাইন সাইডে বসেন। যারা আসছেন বাম ডাইন সাইড সবাই ফাঁকা। আর মহিলাদেরকে অনুরোধ করছি, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যাবেন। আমাদের প্রোগ্রাম পরিবেশের জন্য যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যাবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের আলমডাঙ্গার আরেক কৃতি সন্তান, আমাদের জনতা জনাব হাসান আল মামুল্লাল। জনতা জনাব হাসান আল মামুল্লাল। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত শহীদ কাফেলা
মুক্তিকামী তৌহিদি জনতার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত 10 দলীয় জোটের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সংগ্রামী আলমডাঙ্গাবাসী সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই সাহেব, আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার প্রত্যন্ত জনপদে জামাত ইসলামীর পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। ভাইরা আমার, স্বাধীনতার 54 বছরে আমরা শাহজালালের স্মৃতি বিজড়িত শহীদ তিতুমীরের রক্ত স্নাত আউলিয়াদের পদচরণায় মুখরিত প্রিয় মাতৃভূমি বাংলাদেশে লাঙ্গলের শাসন দেখেছি, নৌকার শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি। একটাবার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা দাঁড়িপাল্লার শাসন দেখতে চাই। ভাইরা আমার, আমরা এমন একটি সমাজ দেখতে চাই যে সমাজে একজন সুন্দরী, তন্নি, তপসিনী, বিদুষিনী, অষ্টাদশী, সুদর্শনা, সুনয়না রমণী তার রূপের প্রশ্ন নিয়ে রাতের আধারে হেঁটে যাবে, দিনের আলোতে হেঁটে যাবে। কোন চরিত্রহীন লম্পট দর্শন তো দূরে থাক, ইফতিজিংয়ের দুঃসাহসিকতা দেখাতে পারবে না। আমরা এমন একটি সমাজ দেখতে চাই যে সমাজে একজন ধনাঢ্য ব্যবসায়ী কোটি টাকা ব্যাগে ভরে রাতের আধারে হেঁটে যাবে, দিনের হালতে হেঁটে যাবে। ওই সন্ত্রাসীর কলিজার ভিতরে এক আল্লাহ ছাড়া কোন চোর, ডাকাত, দুর্নীতিবাজদের ভয় থাকবে না। ভাইরা আমার, এই সমাজ গঠন করার জন্য আগামী 12 তারিখ শুধু দাঁড়িপাল্লায় ভোট দিলে হবে না, দাঁড়িপাল্লার বিজয়কে নিশ্চিত করে আমাদের ঘরে ফিরতে হবে। দাঁড়িপাল্লার গণজোয়ার থেকে বিরোধী শিবিরে প্রকম্পন সৃষ্টি হয়েছে। তারা বিভিন্ন সেন্টার দখল করে ভোট লুটপাটের চেষ্টা করবে। জামাত ইসলামীর কর্মীদের, 10 দলীয় জোটের কর্মীদের শপথ নিতে হবে, বুকে রক্ত দিয়ে হলেও আমরা ভোট সেন্টার দখল হতে দেব না। আল্লাহ পাক রব্বুল আমিন 12 তারিখ দাঁড়িপাল্লার বিজয় নিয়ে আমাদেরকে ঘরে ফেরার তৌফিক দান করুন। জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ, জিন্দাবাদ 10 দলীয় জোট, জিন্দাবাদ। ধন্যবাদ জনাব হাসান মাহমুদ লাল ভাইকে। সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন 11 দলীয় জোট চুয়াডাঙ্গা জেলার অন্যতম নেতা, এবি পার্টি বাংলাদেশের সংগ্রামী চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সভাপতি জনতা জনাব আলমগীর হুসাইন। জনতা জনাব আলমগীর হুসাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এর লক্ষ্যে 11 দলের আজকের এই নির্বাচনী পথসভার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন 11 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সকল দলের জেলা নেতৃবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট কর্মীবৃন্দ এবং ভাই ও বন্ধুরা, পদ্মার আড়ালে রয়েছে মা ও বোনেরা, আমি আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং বিপ্লবী শুভেচ্ছা। কথা পরিষ্কার, আগামী 12 তারিখে 11 দল যে শপথ করেছে, কোনো ভোট চুরি হতে দিবে না। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। 54 বছর দেখেছি, কোন টালবাহানা এই চুয়াডাঙ্গা জেলায় চলবে না। আমরা 12 তারিখে ফজরের নামাজ পড়ব এবং আমাদের আশেপাশে যে ভোটার আছে তাদেরকে নিয়ে এসে ভোট প্রয়োগ করে আমার ভোট দিয়ে ভোট সেন্টার আমরা পাহারা দেবো, ঠিক কিনা? চকচক করলেই কিন্তু শোনা হয় না। কষ্টি পাথর দিয়ে আমরা আমাদের প্রার্থী অ্যাডভোকেট রাসেল ভাইকে আগামী 12 তারিখে আমরা আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করব, ঠিক কিনা? তাই সংগ্রামী ভাই ও বন্ধুরা,
আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা 5 আগস্টের পরে যাদের চরিত্র কিন্তু আপনারা দেখেছেন কিনা, এই সমাজে আমরা টেন্ডারবাজি, চাঁদাবাজি কোন নেতা চাই? তাহলে যদি নেতা না চাই, অবশ্যই 12 তারিখে এবার ভোটের চাবি কিন্তু আপনাদের হাতে আছে, ঠিক কিনা? 12 তারিখে জনগণের মত, অর্থাৎ এই রাষ্ট্র হবে কার? জনতার, ঠিক কিনা? আমাদের 11 দলীয় জোটের জামাতে আমির অনেক ইস্তেহার দিয়েছে। সেই ইস্তেহার একটি নিরাপদ সমাজ পেতে হলে অবশ্যই 12 তারিখে আপনার আমার ভোটের মাধ্যমে অ্যাডভোকেট রাসেল ভাইকে বিজয় করে আমরা আমাদের এই চুয়াডাঙ্গা 1 আসনের একটি মডেল জেলা হিসাবে আপনাদের জনগণের মাঝে উপস্থাপনা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, যারা দাঁড়িয়ে আছেন ডাইন সাইডে এসে বসার জন্য অনুরোধ করছি। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে ডাইন সাইডে এসে বসার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাইরা, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি মঞ্চের ডাইন সাইডে এসে বসার জন্য। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন 11 দলীয় জোটের চুয়াডাঙ্গা জেলার অন্যতম নেতা, খেলাফত মজলিসের চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত সভাপতি জনতা জনাব মাওলানা মনিরুজ্জামান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা, সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। শুকরান কাসিরান কাসিরান। সবাই বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে ইরশাদ করছেন, আমি আল্লাহ কখনো মানুষের ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। প্রিয় ভাইরা আমার, আমাদের পরিবর্তনের সুযোগ এসেছে। আমাদের পরিবর্তনের সুযোগে এসে পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমাদের বিজয় ইনশাল্লাহ আগামী দিনে বিজয়ের পথ করে আমাদের সামনে উঠছে। প্রিয় ভাইরা আমার, 54 বছর স্বাধীনতার পর আমরা পরিবর্তন দেখি নাই। এখন দেশের মানুষ একটা পরিবর্তন চায়। কি সেই পরিবর্তন? বলেন ইনশাআল্লাহ দাড়িপাল্লা। ইনশাআল্লাহ দাড়িপাল্লা। 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সামনে আমার উপবিষ্ট বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন মুসলিম এবং প্রিয় ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা পরিবর্তনের হাওয়া পাচ্ছি, পরিবর্তনের সুযোগ এসেছে। এই সুযোগে যদি আমরা সদ্ব্যবহার না করতে পারি, আজকে যদি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আজকে যদি সংসদে রাসেলকে না পাঠাতে পারি, তাহলে আমরা সংসদে উত্তীর্ণ হতে পারবো না, সংসদে যেতে পারবো না। এই জন্য আমাদের উচিত হবে আমাদের মূল্যবান ভোট মাসুদ পারভেজ রাসেলকে দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে আমাদের আবহাওয়ার পরিবর্তন করতে হবে এবং আমাদের স্থানে পরিবর্তন করতে হবে এবং আগামী দিনে কোরআন এবং সুন্নাহর শাসন পালন করে আমাদেরকে দেখিয়ে দিতে হবে। তা নাহলে আমরা রেহাই পাবো না। এই জন্য আমাদেরকে কোরআনের শাসন এবং আমাদের কোরআনের হুকুমত পালনের জন্য আমরা সবাই রাজি আছি। দাড়িপাল্লা ইনশাআল্লাহ আগামীতে জিতেই যাবে। আমি মা বোনদেরকে ভোট দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করে, সবার প্রতি দোয়া কামনা করে, সবার আশীর্বাদ ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আগামীতে রাসেল ভাইকে সংসদে পাঠায়, এই দোয়া কামনা করে সবার প্রতি আন্তরিক আশীর্বাদ জ্ঞাপন করে সবার দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া তৌফিকা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া তৌফিকা ইল্লা বিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিন্দাবাদ, জিন্দাবাদ। জামাত ইসলামী জিন্দাবাদ। তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর। এই বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ।
ইনকিলাব 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 আপোষ না সংগ্রাম গোলামি না আজাদি আজাদি যে সম্মানিত উপস্থিতি, সম্মানিত সাথী ও বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন আজকের এই নির্বাচনী জনসভা ও গণমিছিলের আমাদের সকলের মধ্যমণি আমাদের আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের শহীদ পরিবারের গর্বিত সদস্য শহীদ মুস্তাফিজুর রহমান ভাইয়ের প্রিয় ভাই ভাই হাফিজুর রহমান। ভাই হাফিজুর রহমানকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জামাত ইসলামী বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত আমাদের আয়োজনের মধ্যমণি জনাব মাসুদ পারভেজ রাসেল, উপস্থিত থানা এবং জেলা নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের শপথের কর্মী এবং সাধারণ ভাইরা এবং পর্দার আলের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে এসেছি, আমরা একটি শপথ নিয়েছি। 12 তারিখে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। ব্যালটের মাধ্যমে ব্যালট যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আজকের দিন হলো আমাদের সেই 12 তারিখের ব্যালট যুদ্ধের প্রস্তুতি। প্রিয় ভাইরা, যদি আমরা বাংলাদেশ চাই তাহলে আমরা হা মার্কায় ভোট দেব। হা মানে আজাদি, না মানে গোলামি। আমরা আজাদি চাই না গোলামি চাই, আমরা আজাদি চাই। প্রিয় ভাইরা, আরেকটি ভোট আছে বাংলার মানুষকে একটি কল্যাণ রাষ্ট্র দেওয়ার জন্য। সেই মার্কাটির নাম হলো দাড়িপাল্লা মার্কা। প্রিয় ভাইরা, সবাই স্লোগান তুলুন, নারায়ে তাকবীর। জনগণের মার্কা, ইনসাফের মার্কা, আল কোরআনের মার্কা, কল্যাণ রাষ্ট্রের মার্কা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করছি আমাদের মঞ্চের পিছনে যে গ্যালারি আছে, আমাদের পুরুষ ভাইরা গ্যালারির উপর বসে আছেন। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা নেমে মঞ্চে সামনে আসন গ্রহণ করার অনুরোধ করছি। যেহেতু আমাদের পাশে আমাদের বোনেরা আছে, আপনারা যারা গ্যালারিতে বসে আছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি সবাই নেমে আপনাদের জন্য যে মাঠের ব্যবস্থা করা হয়েছে মাঠে বসে যাবেন। যারা গ্যালারিতে বসে আছেন সবাইকে অনুরোধ করছি মাঠে বসার জন্য। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জিএ সাংগঠনিক থানা শাখার সংগ্রামী আমির জনাব আব্বাস আলী। জিএ সাংগঠনিক থানা শাখার সম্মানিত আমির জনাব আব্বাস আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। রক্তস্নাত শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণজমায়েতের সম্মানিত সভাপতি, উপস্থিত একাদশ নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি, চুয়াডাঙ্গা 1 আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের ভাইরা, সম্মানিত তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখেছেন শুধু আলমডাঙ্গা নয়, সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার পক্ষে যে জোয়ার উঠেছে, এই জোয়ারের মাথা খারাপ হয়ে আমাদের প্রতিপক্ষ বন্ধুদের মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা ইতিমধ্যে মা বোনদের বিবেচিত করার মতো ভাষা ব্যবহার করেছে। শুধু তাই নয়,
তাদের হাত থেকে ফকির পর্যন্ত মুক্তি পায় নাই, রেহাই পায় নাই। সুতরাং আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আগামী 12 তারিখে তোমাদের ফাইনালি সিদ্ধান্ত হবে। তোমাদের মাথা খারাপের এখনো যেটুকু বাকি আছে সেইটুকু বাকি আর থাকবে না। আগামী 12 তারিখে তোমাদের মাথা পুরোটাই খারাপ হয়ে যাবে। সম্মিলিত তৌহিদি জনতা, আমরা 24শে বিপ্লবের পরে মনে করেছিলাম বাংলাদেশ একটি সুন্দর সুষ্ঠু সুন্দর একটি বাংলাদেশ পাবো, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, একটি দল ক্ষমতায় না যেই তারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজি, ধোঁকাবাজি করা শুরু করেছে। তারা আগামীতে জনগণকে কার্ড দিয়ে, ফ্যামিলি কার্ড দিয়ে, কৃষি কার্ড দিয়ে ধোঁকা দিচ্ছে। ওই ফ্যামিলি কার্ড দিয়ে কি কোনো টাকা পাওয়া যাবে? কোনো টাকা পাওয়া যাবে না, তারা পুরাটাই ধোঁকা দিচ্ছে। সুতরাং আমরা ধোঁকাবাজির মধ্যে থাকতে চাই না। আগামী 12 তারিখে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার মাধ্যমে আমরা শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। সকলেই কি রাজি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আব্বাস উদ্দিন ভাইকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন 11 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, যশোর কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত জোন পরিষদ খেলাফত মজলিসের অন্যতম নেতা জনাব সিরাজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন চুয়াডাঙ্গা 1 আসনের আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমার ছোট ভাই অ্যাডভোকেট রাশেদ পারভেজ রাসেল সহ জামাত ইসলামের নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মিডিয়ার কর্মী ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, সুধীজন এবং পর্দার অন্তরালে আমাদের মা বোনেরা, সকলকেই জানাই খেলাফত মজলিসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে আমরা জানি 54 বছর শুধু নয়, ব্রিটিশ আমল থেকেই এই বাংলার মুসলিম সমাজ, আমাদের কৃষ্টি কালচার বিদেশি চক্রের দ্বারা সবসময় আবদ্ধ ছিল এবং শোষণ করেছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী ভারত সবসময় আমাদেরকে গোলামির পিঞ্জরে আবদ্ধ করে রাখার জন্য চেষ্টা করেছে এবং তার 16 আনা পূর্ণ করেছে। বিগত 16 বছরে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের ইমান, আকিদা, আমাদের কৃষ্টি কালচার তারা সমূলে ধ্বংস করার জন্য এমন কোনো কাজ করে নাই যে আমরা দেখতে পাই নাই। এদেশের অসংখ্য আলেম, এদেশের অসংখ্য বুদ্ধিজীবী, এদেশের তরুণ ছাত্র সমাজ, ছাত্র সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে তারা গুম করেছে, খুন করেছে। এখনো অনেকের হদিস পাওয়া যায় নাই, এমন কোনো কাজ এরা করে নাই। আমাদের সুযোগ এসেছে, বাংলার আকাশে আজ উদিত হচ্ছে, মনে হচ্ছে যেন ইসলামের পতাকা উড্ডীয়ন হবে আগামী 12 তারিখে। আজকের এই যে সম্ভাবনা, এই সম্ভাবনাকে সমুন্নত রাখতে এবং আগামী দিনে ইসলামের আলোকে এই সারা বাংলাদেশ যাতে পরিচালিত হয় তার একটি আভাস, তারই আলোকে একটি আসন, চুয়াডাঙ্গা 1 আসন আমাদের রাশেদ পারভেজ রাসেল, যাকে 11 দলীয় জোটের থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, সকলেই তা সেই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। পাশাপাশি আমরা জানি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের গোলামি না আজাদি, এর নির্ধারণ করার জন্য আমাদের হা এবং না ভোটের একটি ব্যালট দেওয়া হবে। আমি সকলকে হা ভোটের পক্ষ থেকে হা ভোট দেওয়ার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে
আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সর্বস্তরের তৌহিদি জনতাকে খেলাফত মজলিসের পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আগামী দিনে রাসেল পারভেজের বিজয় হোক এই কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ধন্যবাদ। আমরা লক্ষ্য করছি আমাদের মঞ্চের পিছনে আমাদের গ্যালারিতে এখনো ভাইরা বসে আছেন, বিশেষ করে কয়েকদিন আগে ঢালাই দিয়েছে। আপনারা এখনো যারা গ্যালারি পরে বসে আছেন আপনাদেরকে বিরত অনুরোধ করছি, গ্যালারি থেকে নামতে হবে। সেই সব ভাইদেরকে বলছি মঞ্চের পিছনে ডাইন সাইডে যে গ্যালারিতে লোকজন বসে আছে তাদেরকে নামিয়ে দেওয়ার জন্য। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি নতুন ঢালাই দেওয়া হয়েছে, ওই জন্য ওই জায়গা থেকে সবাইকে নামতে হবে। আমাদের মহিলা আপাদের পিছনে যারা আছে সেই সব ভাইদেরকে ওই জায়গাটা কন্ট্রোল করার অনুরোধ করছি। আমাদের ভাইদেরকে অনুরোধ করছি আপনাদেরকে বারবার বলা সত্ত্বেও দাঁড়িয়ে থাকবেন, কারণ আপনাদের এই জায়গা তো ফাঁকা আছে, সবাই এই জায়গায় বসে যাবেন। মঞ্চের বাম সাইডে এখনো ভিড় করবেন না, মঞ্চের থেকে বাম সাইড থেকে সবাই সামনে আসেন। ঘোষণা দেওয়ার পরও আপনারা কেন যাচ্ছেন না? মঞ্চের বাম সাইডে কেউ থাকবেন না, যারা চেয়ারে বসে আছেন চেয়ারে বসবেন, আর বাকি যারা আছেন সবাই মঞ্চের সামনে চলে আসবেন। যে সংগ্রামী উপস্থিতি যারা মঞ্চের বাম সাইডে আছেন তাদেরকে মঞ্চের ডাইন সাইডে এসে বসার জন্য অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী তৌহিদি জনতা এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী আইন ও আদালত বিষয়ক সম্পাদক, নাগদা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনতা জনাব দারুস সালাম, জননেতা জনাব দারুস সালাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী গণজমায়েত ও গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার সংগ্রামী আমির, সাবেক ছাত্র নেতা জনাব শফিউল আলম বকুল মঞ্চে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা গণমানুষের নেতা, সাবেক ছাত্র নেতা, চুয়াডাঙ্গা বাংলাদেশ জামাত ইসলামীর জেলা শাখার সম্মানিত সংগ্রামী সহকারী সেক্রেটারি, ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম শুরা সদস্য জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল মঞ্চে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে 11 দলীয় জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায় থেকে আগত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত মা বোনেরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ডিবিডিএস, বিএনএসআই, গোয়েন্দা বিভাগ সহ আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, সম্মানিত আলমডাঙ্গাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশে একটি রাজনৈতিক দল নৈতিকতা এবং আদর্শিক কারণে দেউলিয়ার শীর্ষে তলানিতে অবস্থান করা একটা রাজনৈতিক দল বাংলাদেশে 12 তারিখের নির্বাচনকে ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা আসার যে পায়তারা শুরু করেছে, তারই অংশ হিসাবে একটা দলের শীর্ষ নেতা বলতে পারে কি করে বাংলাদেশে নাকি ভোট কেন্দ্র দখল করে নির্বাচনকে নিজেদের পক্ষে ঘোষণা দিয়ে নেবে। আমরা কথা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশে এই পাতানো নির্বাচন, কেন্দ্র দখলের নির্বাচন, ঘোষণা দেওয়ার নির্বাচন অতীতে যা হয়েছে বাংলাদেশের মানুষ 12 তারিখের নির্বাচন পাতানো খেলা আর দেখতে চায় না। এজন্য আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই, যারা এই খেলায় স্বপ্ন দেখতেছ 12 তারিখে হুঁশিয়ার সাবধান করে দিয়ে বলতে চাই, তোমরা যদি ভোট কেন্দ্র দখল করতে আসো, বাংলাদেশের তৌহিদি জনতা জামাত ইসলামের নেতৃত্বে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। আর এর মধ্য দিয়ে আপনারা জানেন শহীদ উসমান হাদি যে স্মৃতি বাংলাদেশে রেখে গেছেন, যে স্বপ্ন দেখে গেছেন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভারতের আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশকে প্রকৃত আজাদ করে দিতে আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। তারই প্রমাণ আলমডাঙ্গার এই গণসমাবেশ প্রমাণ করে। বাংলাদেশে অতীতের সকল জুলুম নির্যাতন, সকল হত্যা, সকল শহীদ, সকল কিছুর বিনিময় আমরা 12 তারিখে
দাঁড়িপাল্লাকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই। বাংলাদেশের মানুষের পক্ষে এই 11 দলীয় জোটের পক্ষে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করার উদাত্ত আহ্বান রেখে সংগ্রামী চুয়াডাঙ্গাবাসীকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। তার আগে একটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা ভোট কেন্দ্রে পুলিং এজেন্ট থাকবেন, কোনো অফিসার যদি কোনো যদি প্রশাসনের সরকারি কোনো দায়িত্বে থাকা কোনো ব্যক্তি যদি ভোটকে প্রভাবিত করে এই ফলাফলকে যদি অন্য খাতে প্রভাবিত করার চেষ্টা করে, আপনারা তা ওই জায়গায় দাঁড়িয়ে রুখে দেবেন। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? আল্লাহ হাফেজ। জি সংগ্রামী তৌহিদি জনতা, আমরা ইতোমধ্যে সংবাদ পেয়েছি আজকে আমাদের এই জনসভা, আজকে আমাদের এই গণমিছিল আলমডাঙ্গার অলিতে গলিতে মিছিলে ছেয়ে গেছে, রাস্তাঘাটে এতটাই জ্যাম হয়েছে, আমাদের অনেক জনশক্তি এখন রাস্তার মাঝে আটকা পড়েছে। আজকের এই উপস্থিতি এটাই প্রমাণ করে দেয় আগামী 22 তারিখে যে নির্বাচন হবে, এই নির্বাচন দাঁড়িপাল্লার বুঝাবে ইনশাল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের মহিলা বোনদের জন্য অনুরোধ করছি সামনে একটু আগে আসার জন্য, পিছনে জায়গা ধরছে না। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শ্রমিকদের অধিকার আদায়ের একমাত্র বৃহত্তর সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত জেলা সভাপতি জনতা জনাব কাইয়ুমউদ্দিন হীরক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আলমডাঙ্গাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই গণজোয়ারে আমরা একসাথে নতুন করে তাকবীর তুলি, নারে তাকবীর, নারে তাকবীর। সংগ্রামী আলমডাঙ্গাবাসী, আলমডাঙ্গা উপজেলা জামাতের পক্ষ থেকে আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জনমানুষের নেতা, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাই, উপস্থিত 11 দলের নেতৃবৃন্দ, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আলমডাঙ্গা উপজেলার সকল স্তরের নেতাকর্মী, সকলকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, যেই জনসমুদ্র তৈরি হয়েছে, এই জনসমুদ্র দেখে আমাদের প্রতিপক্ষ দলের মাথা খারাপ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা দেখেছি তারা পরিকল্পিতভাবে আমাদের এই চুয়াডাঙ্গা 1 আসনে আমাদের মা বোনদের নিয়ে নিয়মিত কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে, কোথাও আবার তারা তাদের গায়ে হাত তোলার মতো দৃষ্টান্ত দেখাচ্ছে। আমরা বলে দিতে চাই, এই কাপুরুষের রাজনীতি বন্ধ করে যদি বাপের বেটা হন, তাহলে আমাদের সামনে এসে চোখে চোখ রেখে কথা বলুন। আমরা বলতে চাই, এই গণজোয়ার প্রমাণ করে আগামী দিন চুয়াডাঙ্গা 1 আসন দাঁড়িপাল্লার, আগামী দিন চুয়াডাঙ্গা 1 আসন রাসেল ভাইয়ের। আমরা 12 তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্র থেকে আমরা আমাদের ভোট বুঝে নিয়ে রাসেল ভাইকে বিজয় করে কেন্দ্র থেকে ফিরবো ইনশাল্লাহ। এ জোয়ার থামানোর শক্তি কারণে তাই আসুন আমরা নতুন করে শপথ নিই, 12 তারিখে এই বাংলাদেশে নতুন ইতিহাস রচনা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত জেলা শুরা কর্মপরিষদ সদস্য, জেলা জামাতের সম্মানিত যুব বিভাগের সম্মানিত জেলা সভাপতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা 1 আসনের আসন পরিচালক জনতা জনাব শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আলমডাঙ্গা উপজেলা জামাতের সম্মানিত আমির জননেতা জনাব শফুল আলম বকুল, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি 11 দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী
আমাদের আলমডাঙ্গার কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জেলা জামাতের অন্যতম সহকারী সেক্রেটারি জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, উপস্থিত মঞ্চে উপস্থিত 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের শ্রদ্ধাভাজন সাবেক জেলামির সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী মা এবং বোনেরা, সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আজকের এই উপস্থিতি প্রমাণ করে আগামী দিনে নব্য কোনো ফ্যাসিস্টদের আশ্রয় বাংলাদেশে ইনশাল্লাহ হবে না। আজকের এই উপস্থিতি প্রমাণ করে 12 তারিখে নির্বাচন হবে, দাঁড়িপাল্লার নির্বাচন ইনশাল্লাহ। আজকের এই সমাবেশের উপস্থিতির ভয়ে ভীত হয়ে বিগত সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর গণজোয়ারে আজকে যারা আবল তাবল বকছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, যারা আপনারা আমাদের মা বোনদেরকে হেনস্থা করেছেন, হেনস্থা করার জন্য আজকে বক্তব্য রেখেছেন, আমরা বলতে চাই আজকে বিগত সময়ে এই ধরনের ফ্যাসিস্ট আচরণের কারণেই তাদের বাংলাদেশে জায়গা হয় নাই। আজকে নতুন মুক্তি সেজে যারা আজকে ফতোয়া দিচ্ছেন, আজকের এই সমাবেশ প্রমাণ করে নতুন ফতোয়াবাজের, নতুন মুক্তির বাংলাদেশের রাজনীতিতে জায়গা নেই ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখছে, আগামী 12 তারিখের নির্বাচনে সকাল থেকে ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত আমরা একজন সেনাপতির ভূমিকা পালনের মধ্য দিয়ে ফলাফলকে ঘরে নিয়ে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করার মধ্য দিয়ে আমিরে জামাতের মানবিক বাংলাদেশ গড়ার আহ্বানে আমরা সাড়া দিয়ে এক আসনের এই দাঁড়িপাল্লার প্রার্থীকে আমরা বিপুল ভোটে জয়ী করবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ। জি, সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের আজকের এই জনসভা মহিলা কলেজ মোড় থেকে এটিএম মাঠ, চারতলা মোড় থেকে এটিএম মাঠ, লাল ব্রিজ থেকে এটিএম মাঠ, আলমডাঙ্গা উপজেলা চত্বর থেকে এটিএম মাঠ, কানায় কানায় লোকে লোকারণ্য হয়ে গেছে। এ পর্যায়ে আমাদের আজকের এই নির্বাচনী জনসভার আজানের সংক্ষিপ্ত বিরতি, আজানের পরে আবার আমাদের প্রোগ্রাম শুরু হবে। জি, কেউ মাঠের বাইরে যাবেন না, আমাদের নামাজ এখানেই হবে, আপনারা কেউ যাবেন না। যারা দাঁড়িয়ে আছেন মঞ্চের বাম সাইডে, যারা দাঁড়িয়ে আছেন সবাইকে অনুরোধ করব, প্রিয় ভাইরা, আপনাদের কাছে বারবার দায়িত্বশীলের পক্ষে বলা হচ্ছে, যারা এসেছেন আমাদের মঞ্চের সামনে অবশ্যই আপনারা বসে নেবেন। যারা মঞ্চের বাম সাইডে বিভিন্ন গ্যালারিতে বিভিন্ন জায়গায় বসে আছে, দাঁড়িয়ে আছেন, তাদেরকে অনুরোধ করব, আমাদের মঞ্চে আপনাদের জন্য জায়গা আছে, তারা মঞ্চের সামনে এসে দাঁড়িয়ে যাবেন। জি, আজান হচ্ছে ভাই, আজান হচ্ছে, সবাই দাঁড়াবেন, আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ,
الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সম্মানিত দায়িত্বশীল ভাইরা, সম্মানিত সাথী ও বন্ধুগণ, আপনাকে মঞ্চে মাঠ থেকে উঠবেন না, আমাদের জামাত এখানেই হবে। আমরা আজান নামাজের আগে আমরা বক্তব্য শেষ করতে চাই, এজন্য সবাই বসে যান। যারা এদিকে চলে যাচ্ছেন, যারা মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আপনাদেরকে অনুরোধ করছি সবাই মাঠেই থাকবেন, আমাদের এখানেই জামাত হবে। প্রিয় ভাইরা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মিলিত শুরা ও কর্মপরিষদ সদস্য, জেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনতা জনাব আলতাফ হুসাইন। জনতা জনাব আলতাফ হুসাইন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মহান আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকর এই জন্য যে মহান মাবুদের অপেশ কি ভাই বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই নির্বাচন পূর্বক জনসভার সংগ্রামী সভাপতি জননেতা শফিউল আলম বকুল, উপস্থিত আছেন জামাত ইসলামী বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট আইনজীবী, চুয়াডাঙ্গা ১ আসনের জামাত মনোনীত নমিনি জননেতা মাসুদ পাজবের রাসেল, উপস্থিত আছেন জেলা জামাতের সাবেক আমির জনাব আনোয়ারুল হক মালিক, উপস্থিত আছেন আলমডাঙ্গা উপজেলার প্রথম আমির জননেতা অ্যাডভোকেট মুসলিম উদ্দিন সহ জেলা কর্মপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট, সামনে আমরা সম্মানিত সাংবাদিক ভাইরা, আইন প্রশাসকের নিয়োজিত ভাইরা, মা এবং বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করেছেন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা আল বাকারার 187 নম্বর আয়াত, দে আর ক্লোথিং ফর ইউ, ইউ আর ক্লোথিং ফর দেম। তারা তোমার জন্য পোশাক, তোমরাও তাদের জন্য পোশাক। একটা দল ভোটের মাঠে টিকতে না পারে মহিলাদের পোশাক নিয়ে টানাটানি করছে। আগামী 12 তারিখে জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ করবে অশ্লীল কথাবার্তা বললে তার পরিণতি কি হয়, ঠিক কিনা? আমি আলোচনা দীর্ঘায়িত না করে আমার কথা শেষ করতে চাই এভাবে, আগামী দিনে আমরা কি করতে চাই। জামাত ইসলামী পাওয়ার আসলে আপনাদের মাধ্যমে ক্ষমতা যদি এদেশের দেশ সাধনের সুযোগ পাই, জামাত ইসলামী নাম্বার 1 দুর্নীতির বিরুদ্ধে আমির জামাত ঘোষণা করেছেন যে দুর্নীতি আমি নিজে করব না, আমার দল করবে না, কাউকেও করতে দেওয়া হবে না। রাইজ আপ এগেইনস্ট কারাপশন, রাইজ আপ এগেইনস্ট কারাপশন, সেভ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন। আসুন দেশ এবং জাতি আমরা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেই। আপনারা লক্ষ্য করে দেখেন ওই চীনে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে মাত্র 12 কোটি টাকা খরচ হয়। আমাদের দেশে 1 কিলো হাইওয়ে তৈরি করতে খরচ হয় 82 কোটি টাকা। আর এই টাকা দিয়েই কানাডায় বেগমপাড়া এবং সিঙ্গাপুরে সেকেন্ড হোম তৈরি হয়। আমি যেহেতু নেতৃবৃন্দ রয়েছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আজ থেকে 220 বছর আগে বাংলাদেশের প্রথম পোস্ট অফিস ছিল চুয়াডাঙ্গা। আজ থেকে 88 বছর আগে এদেশের বৃহত্তম সিরিকল তৈরি হয়েছিল, সেটাও চুয়াডাঙ্গা। আজ থেকে প্রায় 200 বছর আগে, 162 বছর আগে যে ট্রেন চলেছিল তার ভিতরে আলমডাঙ্গা ছিল। আগামী দিনে আসুন আলমডাঙ্গার কৃতি সন্তান আমরা দাঁড়িপাল্লার পক্ষে রায় দিয়ে চুয়াডাঙ্গার 1 এবং চুয়াডাঙ্গার 2টা আসনেই পার্লামেন্টের দাঁড়িপাল্লার পক্ষে আমরা প্রতিনিধি পাঠাতে চাই, ঠিক কিনা? আসুন দাঁড়িপাল্লার পক্ষে, সেই সাথে হাবটের পক্ষে আমাদের মতামত দিয়ে ওদের সকল ষড়যন্ত্র রুখে দেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। এই আপনার এই মাঠে নামাজ হবে, এই স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি। এই মাঠের এই যে পূবের দিকে এই কোনায় এই স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ, ওখানে সব লোক ওখানে আটকাই দেন। এইদিকে ভিতরে নামাজ হবে, ভিতরে নামাজ হবে, গণমিছিল হবে।
নামাজ হবে, তারপর গণমিছিল হবে, এখানেই নামাজ হবে। কোনো মানুষ যেন বাইরে না যায়, এখানেই নামাজ হবে। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি। জি ভাই, দায়িত্বশীলের কথা শুনতে হবে। আমরা সবাই দায়িত্বশীলের কথা শুনবো। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান জনতা জনাব ডাক্তার হুমায়ুন কবির। জনাব ডাক্তার হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আজকের এই চুয়াডাঙ্গা 1 আসনে অনুষ্ঠিত আমাদের এই চূড়ান্ত সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং তাওহীদি জনতা, মায়েরা, বোনেরা, মেয়েরা এবং আমার ভাইয়েরা, আজকের এই অনুষ্ঠান, আজকের আপনাদের উপস্থিতি প্রমাণ করে আল্লাহর এই জমিন, এই ময়দানে আইন চলবে কার? আমি যে আয়াতে কারিমা পড়েছি সেখানে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন না করে। ভাগ্য পরিবর্তনের এক মহা সুযোগ 17 বছর পর আমাদের হাতে এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে এই জমিনে মানবতার কল্যাণকর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে এগিয়ে আসতে হবে। আমাদের প্রার্থী 11 দলীয় প্রার্থী মাসুদ পারভেজ রাসেল, আমরা তার বিজয়ের মাধ্যমে আমরা বিজয় অর্জন করব। বন্ধুগণ, আমি আর একটি কথা বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদাররা ক্ষমতায় গেলে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, তারা 4টে কাজ করে। কয়টা? একটি হলো আকামুস সালাত, আতাউজ যাকাত, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই 4 দফা কাজ করে। সালাত কায়েমের মাধ্যমে ভালো করে মানবতাকে গড়ে, যাকাতের মাধ্যমে ভ্রাতৃত্বকে উজ্জীবিত করে, সৎ কাজের মাধ্যমে সুনাগরিক গড়ে, অসৎ কাজ নির্মূলের মাধ্যমে দুর্নীতি নির্মূল করে। আমরা দেখেছি যদি ইমানদারের পরিবর্তে মুনাফিকরা ক্ষমতায় যায়, ওরাও 4 দফা কাজ করে। একটা হলো দলীয়করণ, আর একটা আত্মীয়করণ, আর একটা বংশীয়করণ, আর একটা ভারতের নির্লজ্জ দালালিকরণ। আল্লাহ পাক আমাদেরকে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা জয়যুক্ত করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই উপস্থিতি আগামীর নতুন বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে একটু বলতে চাই, জামাত ইসলামী সব থেকে সুশৃঙ্খল দল। আপনারা যারা এখনো বসেন নাই, আমি উপজেলা জামাতের আমির হিসাবে আপনাদের অনুরোধ করছি, আপনারা যে যেখানে আছেন বসে যান। আপনারা বসে যান। 12 তারিখ রাসেল ভাইয়ের দাড়িপাল্লার বিদায় হবে। বসুন, আপনারা বসুন, এখানে নামাজ হবে। আপনারা বসুন, আপনারা বসুন, বসুন, আপনারা বসুন, এখনই নামাজ হবে। আপনারা বসে যাবেন, কোন জায়গায় নামাজ হবে না, এখানেই নামাজ হবে ইনশাআল্লাহ। আপনারা বসে পড়েন। ভাই এখনো দাঁড়িয়ে আছেন, বসেন, বসেন, জি বসেন, বসেন। ভাই যারা দাড়ির উপরে আছেন, যারা মঞ্চের উপরে আছেন, এটা না জানি ভেঙে যেতে পারে। যত মানুষ আপনারা উঠেছেন না জানি ভেঙে যেতে পারে, এজন্য আপনারা নিচে আসুন, নিচের সামনে জায়গাগুলো পূরণ করুন, এখনই নামাজ হবে ইনশাআল্লাহ। জি সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন অন্যতম জুলাই যোদ্ধা, কেন্দ্রীয় এনসিপি জাতীয় নাগরিক পার্টির অন্যতম কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনতা জনাব মোল্লা ফারুক মোহাম্মদ এহসান। জনতা জনাব মোল্লা ফারুক মোহাম্মদ এহসান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আলমডাঙ্গাবাসী,
বাংলাদেশের মানুষ, এদেশের কৃষক শ্রমিক জনতা দীর্ঘ সংগ্রামের পরে 1947 সালে প্রথম আজাদি পেয়েছিল, কিন্তু সেই আজাদির ফল তারা ভোগ করতে পারে নাই। এরপরে আবার 1971 সালে আজাদি পেয়েছিল, সেই ফলও তারা ভোগ করতে পারে নাই। প্রিয় বন্ধুগণ, গত 5 আগস্ট যেই ছাত্র জনতার গণঅভ্যুত্থান, যেই কৃষক শ্রমিকের গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের ফল আমরা আর আমাদের হাত থেকে ছাড় দিতে দেব না। প্রিয় বন্ধুগণ, সেই পুরাতন রাজনৈতিক যে এস্টাবলিশমেন্ট, সেই লুটেরা তন্ত্র, সেই কানাডা, অস্ট্রেলিয়া আর সিঙ্গাপুরে বাড়ি বানানোর যেই সংগ্রাম, যেই তাদের যেই লুটপাট তন্ত্র, সেই লুটপাট তন্ত্রের আমরা ইনশাআল্লাহ উৎপাটন করব আগামী 12 তারিখ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের মানুষের মুক্তি, বাংলাদেশের মানুষের আজাদি, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের সামনে একটাই লক্ষ্য আছে আগামী 12 তারিখে। প্রিয় বন্ধুগণ, আমরা দেখি আমাদের এক সময়ের সহযোদ্ধা ছিল যারা, তারা এখন আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। তাদের কতটুকু সাহস ছিল আমরা গত 17 বছর দেখেছি। 17 বছরে 17টা দিন তারা রাস্তায় নামতে পারে নাই। এখন তারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। প্রিয় বন্ধুগণ, আমরা খুব স্পষ্ট ভাবে বলি, বাংলাদেশের মাটিতে আগামী 12 তারিখে শুধুমাত্র 11 দলীয় জোটের বিজয় হবে, ব্যাপারটা এরকম নয়। আগামী 12 তারিখে ন্যায় ও ইনসাফের বিজয় হবে। আগামী 12 তারিখে আজাদের বিজয় হবে। আগামী 12 তারিখে এই বিজয়কে আমরা সুরক্ষিত করার আগ পর্যন্ত কেউ ভোট কেন্দ্র ছেড়ে যাব না। প্রিয় বন্ধুগণ, এই দীপ্ত শপথ নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামিত সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 11 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত বিশিষ্ট আইনজীবী, আমার বাংলাদেশ পার্টি তথা এবি পার্টির সম্মানিত কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, আলমডাঙ্গার এক কৃতি সন্তান, জনতা জনাব অ্যাডভোকেট আব্দুল আল মামুন রানা। জনতা জনাব অ্যাডভোকেট আব্দুল আল মামুন রানা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, চুয়াডাঙ্গা 1 আসনের 11 দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মাসুদ পারভেজ আসেল, 11 দলীয় জোট নেতৃবৃন্দ ও আজকের এই সমাবেশে উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী 12 তারিখ শুধু একটি ভোট নয়, আগামী 12 তারিখ শুধু একটি ভোট নয়, এটা একটা সিদ্ধান্ত গ্রহণের দিন। সেই সিদ্ধান্ত গোলামী আজাদের, সেই সিদ্ধান্ত ইনসাফ, সেই সিদ্ধান্ত একটি কল্যাণ রাষ্ট্রের। সুতরাং আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না। তার প্রমাণ আজকের এই জনস্রোত। আজকের এই জনস্রোত শুধুমাত্র বা শুধু আলমডাঙ্গার চিত্র নয়, এটি বাংলাদেশের একটি খণ্ডচিত্র। এই জনস্রোতে মাথা খারাপ হয়ে অনেক বন্ধু অনেক পাগলের প্রলাপ বকছে। তাদের প্রলাপের তীর আমাদের মা বোনদের দিকেও আসার দিচ্ছে না। আমরা বলতে চাই, আমাদের 11 দলের শীর্ষ নেতা জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান চুয়াডাঙ্গায় স্পষ্ট করে বলেছেন, আমাদের মা বোনের ইজ্জত থেকে টানাটানি করলে, তাদের সম্মান থেকে টানাটানি করলে আগুনের ফুলকে উঠবে। নির্দেশনা ক্লিয়ার। আমরা শুধু বলতে চাই, 12 তারিখে সবাই ভোট কেন্দ্রে যাবেন, নিরাপদে ভোট দিবেন, ভোট দিয়ে বাড়ি ফিরবেন। নিশ্চিত করার দায়িত্ব আমাদের 11 দলের সবার। যদি কেউ বাধা দেন, মা বোনদের প্রতি কোনো অসম্মান আচরণ করেন, রাজপথেই মোকাবেলা করা হবে। আমরা গত 15 বছর মানুষের ভোটাধিকার নিয়ে আন্দোলনে ছিলাম রাজপথে। 12 তারিখে মানুষের ভোটাধিকার রক্ষা করতে রাজপথে থাকবো, জীবন দেব,
রক্ত দেব, একটা ভোট নষ্ট হতে দিব না। সবাইকে 12 তারিখ দাঁড়িপাল্লা এবং ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ। জি সম্মানিত উপস্থিতি, আপনারা পশ্চিম দিকে হয়ে সব লাইনে দাঁড়িয়ে যান। এখনই নামাজ হবে, পশ্চিম দিকে দাঁড়িয়ে লাইনে লাইনে দাঁড়িয়ে যান। আপনাদেরকে অনুরোধ করছি যারা নামাজ পড়বেন তারা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে নেবেন। আমাদের নামাজ শুরু হচ্ছে, সবাই দাঁড়িয়ে যান। সম্মানিত উপস্থিতি, জি আমাদের মাঝখানে একজন ইমাম জি আমাদের পশ্চিম দিকে আমাদের রোডের সাথে একজন ইমাম দাঁড়িয়ে যান। ওখান থেকে একজন মুকাবির হবেন, একজন ইমাম দাঁড়িয়ে যান, হাত তোলেন ওখান থেকে। এই সাইড থেকে হাত তোলেন, একজন ইমাম হাত তোলেন। আমাদের মঞ্চের বাম সাইডে রোডের সাইডে একজন ইমাম হাত তোলেন। যাদের ওজনে এই মাটির সাথে তায়াম্মুম করে নেন। জি দাঁড়িয়ে যান, ওখান থেকে মুকাব্বির হবেন। জি জি মুকাব্বির দেবেন, নাম আকামত দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, ভিতরে ভিতরে মাঝে মাঝে আপনারা দয়া করে মুকাবির হবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জি ইমাম সাহেব আরেকবার হাত তোলেন তো। ইমাম সাহেব সামনে হাত তোলেন একজন, যিনি হাত তুলেন ইমাম সাহেব। জি নামাজ শুরু করেন, মুকাব্বির দেবেন পাশ থেকে সবাই, প্রত্যেকে মাঝে মাঝে সবাই মুকাব্বির দেবেন। আর আপনারা যারা আছেন সবাই নামাজ পড়ে নেন, যারা নামাজ পড়বেন। জি নামাজ শুরু করেন।
জি, যাদের নামাজ আছে সবাই বসে যান, যাদের নামাজ আছে সবাই বসে যান, আর মুখে মুখে দাঁড়িপাল্লা। জি, আমাদের নামাজের পরে প্রধান অতিথির বক্তব্য হবে, প্রধান অতিথির বক্তব্য শেষ করে আমরা মিছিল শুরু করবো ইনশাল্লাহ। সবাই থাকবেন তো? জি, আজকে মুখে মুখে আলমডাঙ্গাবাসীকে জানিয়ে দিতে চাই, আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা ছাড়া আর কোনো প্রতীক থাকবে না। আমরা সেটা 12 তারিখে বুঝে দেবো ইনশাল্লাহ। জি, সংগ্রামী তৌহিদ জনতা, সংগ্রামী আলমডাঙ্গাবাসী, সম্মানিত সাথী বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি এটি মাঠের কানায় কানায় আমাদের লোকে লোকারণ্য হয়ে গেছে, কোথাও আর ফাঁকা নাই। এদিকে আমাদের গ্যালারিতে আমাদের লোক ধরার কোনো জায়গা নাই। আজকে আমরা এ পর্যায়ে আমরা কথা শুনবো, বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত সাবেক জেলা আমির জনতা জনাব আনোয়ারুল হক মালিক, সাবেক জেলা আমির জনতা জনাব আনোয়ারুল হক মালিক। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহবি আজমাইন। সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ, জামাত ইসলামী জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, আমার 1 নম্বর আসনের সংগ্রামী জনতা, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল আপনাদের অজানা নয়। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে আমাদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমরা জানি যখন 2001 সালে 4 দলীয় জোট সরকার গঠন করেছিল, আমাদের 2 জন মন্ত্রী আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী এবং জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ 3টি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন। আপনাদের জানা আছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত অনেকেরই দুর্নীতির প্রমাণ পেয়েছিলেন, কিন্তু আমাদের 2 জন মন্ত্রীর কোনো দুর্নীতির প্রমাণ পায় নাই। আপনারা জানেন আমি কেরুয়ান কোম্পানিতে চাকরি করতাম, যখন নিজামী সাহেব শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন, উনি যখন দর্শনা সফর করেছিলেন, চুয়াডাঙ্গা সফর করেছিলেন, 2000 আপনারা জানেন 4 এবং 5 সালে 30 কোটি টাকা প্রফিট করে তিনি প্রমাণ করেছিলেন জামাত ইসলামী কোনো দুর্নীতি করে নাই। এই জন্য আমি মনে করি জামাত ইসলামী একটি পরীক্ষিত দল। আগামী নির্বাচনে আমারই স্নেহের, আমার হাতের কর্মী, আমার হাতের দায়িত্বশীল মাসুদ পারভেজ রাসেল তিনি 1 নম্বর আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। আমি অনুরোধ করব আপনাদেরকে দল মত নির্বিশেষে আমাদের স্নেহের মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করে আগামী দিনে যদি আমরা ইসলামী সরকার গঠন করতে পারি, তাহলে একটা শোষণহীন, বঞ্চনাহীন, চাঁদামুক্ত, ইনসাফ ভিত্তিক সমাজ আমরা কায়েম করব। এবং আপনারা এই কথা বলে আমার আলোচনা শেষ করব। আপনারা জানেন আমরা যদি এই কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনগণ ইসলামের পক্ষে হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আসমান ও জমিনের যেসব বরকত রাজি রেখেছে আল্লাহ উদ্গীরণ করে দেবেন। এই জন্য আমরা একটা সুখী সমৃদ্ধশালী সমাজ গঠন করতে পারবো। সেখানে মানুষ কোনো কষ্ট করবে না, হানাহানি থাকবে না, কোনো জুলুম থাকবে না,
চাঁদাবাজ থাকবে না, আমরা দুর্নীতি মুক্ত একটি সমাজ কায়েম করতে পারবো। এজন্য জামাত ইসলামীর পতাকা তলে সমবেত হয়ে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা দুটো ভোট দেবেন। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মাসুদ পারভেজ রাসেলকে ভোট দেবেন, আর একটা গণভোট দেবেন, সেটা হচ্ছে কি হা ভোট। হা মানে কি? হাদি। হা মানে কি? হাদি। আর না মানে কি? মোদি। এজন্য হা মানে আজাদি, আর না মানে কি? পরাধীন, গোলামি। আমরা এই জন্য আমি অনুরোধ করব, আপনারা ওই 12 তারিখে সকাল সকাল যে আপনারা হার ভোটটা দিবেন, গণভোট, এবং মাসুদ পারভেজ রাসেলকে বিজয় করে আগামী পার্লামেন্টে পাঠানোর চেষ্টা করবেন। আমরা একটা সুখী সমৃদ্ধশালী সমাজ গড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য, আর প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, চুয়াডাঙ্গা জেলা জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি, চুয়াডাঙ্গা জজকোর্টের সম্মানিত এপিপি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 11 দলীয় জোট সমর্থিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য প্রার্থী জনতা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বক্তব্য রাখছেন জনতা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী ও জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে ন্যায়ের প্রতীক কে আছে? আরে কোন সে প্রতীক? 13 তারিখের ইনসাফের আলমনগর, চুয়াডাঙ্গার 12 তারিখের বিজয় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। বসেন প্লিজ, বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী তথা 11 দলীয় জোটের আয়োজিত আজকের এই আলমডাঙ্গা উপজেলা কর্তৃক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা উপজেলার সংগ্রামী আমির জনাব শফিউল আলম বকুল, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক জেলা আমির আনুল হক মালিক, জেলার প্রবীণ নেতা অ্যাডভোকেট মুসলিম উদ্দিন সহ জেলা জামাতের সম্মানিত নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আমাদের সকলের শ্রদ্ধেয় মুরব্বী জনেরা, আমার বয়সে বড় ভাইয়েরা, সমবয়সী ভাই এবং বন্ধুরা, আমাদের সকলের সম্মানিতা মা এবং বোনেরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বিভাগের বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ, আমার প্রাণের আলমডাঙ্গাবাসী, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার প্রাণপ্রিয় আলমডাঙ্গাবাসী, আমি আজকে আপনাদের সামনে প্রধান অতিথি হিসেবে কথা বলছি না। আমি জামাত ইসলামীর কোনো নেতা হিসেবে আপনাদের সামনে দাঁড়াই নাই। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের সন্তান হিসাবে। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের ভাই হিসাবে। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের বন্ধু হিসাবে। সম্মানিত আলমডাঙ্গাবাসী, আপনাদের প্রতি বলতে চাই, আমার প্রতি আস্থা রাখুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমৃত্যু আমি যে অবস্থায় যেখানেই থাকি না কেন, আমার পরিচয় আপনাদের সন্তান কিংবা ভাই হবে ইনশাআল্লাহ।
সম্মানিত আলমডাঙ্গাবাসী, আমি এই আলমডাঙ্গাতেই বড় হয়েছি, এখানেই আমার লেখাপড়া হয়েছে, আপনাদের সামনে আমি বড় হয়েছি। আমার চরিত্র সম্পর্কে, আমার কথাবার্তা সম্পর্কে, আমার লেনদেন সম্পর্কে নতুন করে আপনাদের কাছে বলার কিছুই নাই। শুধু এটুকু বলতে চাই, দীর্ঘ 54 বছর আমরা এই বাংলাদেশ স্বাধীন হয়েছি। আমাদের এই আলমডাঙ্গা বৃহৎ একটি উপজেলা, এই চুয়াডাঙ্গা স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পৃক্ত একটি জেলা, অথচ সর্বক্ষেত্রে আমরা এই জেলার মানুষ উন্নতি, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সকল ক্ষেত্রে আমরা সবার থেকে পিছিয়ে রাখা হয়েছে আমাদেরকে। আমরা সকল পদ্ধতিতে পর্যায়ে আমরা দেখতে পাই এই চুয়াডাঙ্গা জেলাকে সি ক্যাটাগরির জেলা হিসেবে মূল্যায়ন করা হয়ে থাকে। আমি আপনাদের সন্তান হিসেবে বলছি, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আল্লাহ যদি আমাদেরকে সংসদে যাওয়ার তৌফিক দান করে, এই চুয়াডাঙ্গা জেলার সকল মানুষকে সাথে নিয়ে এই জেলাকে সি ক্যাটাগরির জেলা থেকে এ ক্যাটাগরির জেলাতে উন্নতি করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার দেশের মানুষ, আমার আলমডাঙ্গা চুয়াডাঙ্গার মানুষ সরকারের কাছে গাড়ি বাড়ি চায় না, কিন্তু তারা অসুস্থ হলে তার সুচিকিৎসা পেতে চায়। আমরা আপনাদেরকে বলছি, আমাদের এই বৃহত্তর চুয়াডাঙ্গা আলমডাঙ্গাকে চিকিৎসা ক্ষেত্রে একটি আমূল পরিবর্তন আনা হবে। আমাদের যে হাসপাতালটি আছে 250 শয্যা বিশিষ্ট, অথচ সেখানে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের সুবিধা আমাদেরকে দেয়া হয়। আমরা এই ব্যবস্থাপনা ভেঙে দিয়ে নতুন ব্যবস্থাপনা তৈরি করব ইনশাআল্লাহ। আমাদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, অথচ 20 শয্যা বিশিষ্ট হাসপাতালের সুযোগ সুবিধা আমার নাগরিকেরা পেয়ে থাকে। আমরা বলছি, আল্লাহ আমাদের কবুল করলে প্রথম 100 দিনের মধ্যেই এই হাসপাতালকে আধুনিক মানের একটি হাসপাতালে পরিণত করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এছাড়া আমার এই আলমডাঙ্গাবাসীর শহরের মানুষ, বৃহৎ একটি অঞ্চলের মানুষ, তারা হাসপাতালের জন্য, চিকিৎসার জন্য বিভিন্নভাবে তারা বঞ্চিত হয়ে থাকে। এজন্য আমরা বলেছি, আমাদের ইশতেহারের মধ্যে আমরা দিয়েছি, এই আলমডাঙ্গা শহরে আমরা একটি মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমাদের মায়েদের জন্য, আমাদের বোনেদের জন্য চিকিৎসার একটি সুবন্দোবস্ত করার জন্যই আমাদের উদ্যোগ হবে ইনশাআল্লাহ। এছাড়া আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামী তার ইশতেহারে ঘোষণা করেছে 5 বছরের নিচের শিশু আর 60 বছরের বয়স্ক মানুষ, ঊর্ধ্ববয়স্ক মানুষ, তারা রাষ্ট্র কর্তৃক ফ্রি চিকিৎসা ভোগ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার এই আলমডাঙ্গা চুয়াডাঙ্গার মানুষ কৃষির উপরে দাঁড়িয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি। আমি একজন কৃষকের সন্তান, সুতরাং আমার কৃষকদের যে সিন্ডিকেটের কারণে তাদেরকে হয়রানির শিকার হতে হয়, সেই সিন্ডিকেট আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই। সার কীটনাশকের কোনো সিন্ডিকেট থাকবে না, বাজার ব্যবস্থাপনায় কোনো সিন্ডিকেট থাকবে না। আমার কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে যে পণ্য উৎপাদন করে, তার ন্যায্য মূল্য তাকে দেয়া হবে ইনশাআল্লাহ। এছাড়া এই বৃহৎ কৃষি প্রধান এরিয়ার কৃষি পণ্য সংরক্ষণের জন্য আমরা হিমাগার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমাদের পণ্যগুলোকে সংরক্ষণ করার মতো সুবন্দোবস্ত করে আমার কৃষির চাকাকে আমরা অগ্রগতিতে নিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের যুব সমাজ আমাদের শক্তি, কিন্তু সেই যুব সমাজকে আজকে পরিকল্পিতভাবে মাদক সিন্ডিকেটের মাধ্যমে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।
আমরা এই সকল মাদক সিন্ডিকেট ভেঙে ফেলবো এবং আমাদের যুবকদেরকে প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলে তাদেরকে দেশের সম্পদে পরিণত করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই আমাদের এই অঞ্চলের মানুষের রাস্তাঘাটগুলো, আমাদের বিভিন্ন সরকারি স্থাপনাগুলো, এই ক্ষেত্রে আপনাদের বক্তব্য। আমরা সকলেই জানি বিভিন্নভাবে আমাদেরকে বলা হয় বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র। আমরা বলতে চাই বাংলাদেশ গরিব রাষ্ট্র নয়। বাংলাদেশে যে পরিমাণ সম্পদ রয়েছে, যে পরিমাণ জনশক্তি রয়েছে, যে পরিমাণ অর্থ রয়েছে, এইগুলোর সুস্থ ব্যবস্থাপনার অভাবে আমরা পিছিয়ে পড়ে আছি। এই বাংলাদেশ গরিব হলে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হইতো না। লক্ষ লক্ষ হাজার কোটি টাকা কেউ দুর্নীতি করে নিজের পকেটজাত করতে পারতো না। আমরা বলতে চাই এই বাংলাদেশকে আমরা দুর্নীতি মুক্ত করে আমাদের এই অর্থনীতিকে, বাংলাদেশ জামাত ইসলামীর চ্যালেঞ্জ 35তম অর্থনীতি থেকে 20তম অর্থনীতির মধ্যে আগামী 5 বছরে প্রবেশ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা বলতে চাই আমাদের প্রত্যেকটি গ্রামে আমাদের খেলার মাঠ তৈরি করে আমাদের ছাত্র যুবকদেরকে আমরা সুস্থ দেহ এবং সুন্দর মন উপহার দিতে চাই। আমাদের এই জিকে খাল এবং আমাদের যে কুমার নদ, মাথাভাঙ্গা নদী যা আছে, এইগুলো খননের মধ্য দিয়ে আমরা আমাদের কৃষি ব্যবস্থাকে আমাদের জন্য সহজীকরণ করতে চাই। আমরা আমাদের সকল মানুষের রিক্রিয়েশনের জন্য আলমডাঙ্গা, চুয়াডাঙ্গাতে একটি সুস্থ ধারার আমরা বিনোদন কেন্দ্র গড়ে তুলতে চাই। আমরা খেলার মাঠগুলোকে উৎসব মুখর পরিবেশ করে সেটা বিনোদনের অন্যতম মাধ্যমে পরিণত করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে আপনাদেরকে বলছি, আপনাদের কাছে ওয়াদা করছি, আমরা আপনাদেরকে হিংসার পরিবর্তে শ্রদ্ধার রাজনীতি বাংলাদেশে উপহার দিব ইনশাআল্লাহ। আমরা মানুষকে শত্রুতার পরিবর্তে ভালোবাসার রাজনীতি বাংলাদেশে উপহার দেব ইনশাআল্লাহ। এজন্য আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে সকলের অধিকার সকলে পাওয়ার জন্য, হুমকি ধামকি মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের এই চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ঐতিহাসিকভাবে এখানে সব ধর্ম বর্ণের মানুষ একটি সম্প্রীতির বন্ধনে বসবাস করে এসেছে। বিগত 5 তারিখের পর থেকে আমরা আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাই এবং বন্ধুদের জন্য ঢাল হিসেবে দাঁড়িয়ে গিয়েছিলাম। আগামীতে যতদিন আমরা বেঁচে থাকব, আমাদের অন্য ধর্মাবলম্বী ভাই বন্ধুদের জন্য তার ব্যবসা প্রতিষ্ঠান, তার ধর্মীয় উপাসনালয় সবকিছু আমাদের কাছে আমানতে পরিণত থাকবে ইনশাআল্লাহ। আমাদের জ্ঞান থাকা শর্তে, আমাদের জীবন থাকা সত্ত্বে আমাদের হিন্দু ভাইদের এবং বোনদের সম্মান এবং সম্পদের কোনো ক্ষতি আমরা হতে দিব না। আমরা আমাদের সকল মতের আমরা স্বাধীনতা দিতে চাই। এই বাংলাদেশ 12 আউলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ বিভিন্ন পীর খানকার বাংলাদেশ। সুতরাং সকল মত এবং পথের মানুষ একসাথে মিলে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব। কেউ কারুর উপরে কোনো প্রকার জুলুম এবং অবিচার করতে পারবে না। কেউ কারুর উপরে কোনো প্রকার অন্যায় অবিচার করতে পারবে না। কোন প্রকার খারাপ প্রকৃতির লোক, সে আমার দলের লোক হলেও আমার কাছে আশ্রয় পাবে না। আমরা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে সকলকে সাথে নিয়ে সৎ এবং দুর্নীতিমুক্ত যোগ্য মানুষ, সে কোন দল করে এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। সে সৎ মানুষ কিনা, দুর্নীতি মুক্ত কিনা, এই বিবেচনায় তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই চুয়াডাঙ্গার উন্নয়নকে আমরা এগিয়ে নেব ইনশাআল্লাহ। আমাদের মা বোনদের জন্য এই বাংলাদেশকে আমরা একটি নিরাপদ আবাসস্থলে পরিণত করব। তাদের যোগ্যতা এবং মেধা অনুযায়ী
তারা তাদের কর্মক্ষেত্র খুঁজে পাবে, সবাই স্বাধীনভাবে চলার স্বাধীনতা পাবে। এটা আমাদের ইশতেহার এবং এটা আমাদের নিশ্চয়তা মা বোনদের জন্য। কোন মা বোনকে কথা বলার আগে আমরা আগে ভেবে দেখব, আমি একজন মায়ের সন্তান, আমার একজন মেয়ে আছে, আমি যার সাথে সংসার করি তিনিও একজন মেয়ে। সুতরাং মায়েদেরকে সবার আগে সম্মানের জায়গায় আমরা ভূষিত করব। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, আমাদের মুক্তিযোদ্ধারা, তারা আমাদের মাথার তাজ হিসেবে থাকবে ইনশাআল্লাহ। তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মানে ভূষিত করব। তারা কোনো দলের সম্পদ নয়, তারা বাংলাদেশের সম্পদ। আমাদের ব্যবসায়ীদেরকে আমরা নিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান উপহার দিব। তারা কোনো দলের লোক নয়, তারা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। সুতরাং চাঁদাবাজ মুক্ত একটি ব্যবসা প্রতিষ্ঠান আমরা উপহার দিব ইনশাআল্লাহ। আমরা আমাদের সরকারি দপ্তরগুলো যেগুলো আছে, যেখানে গিয়ে হাট বাজার এবং সরকারি দপ্তরে যেখানে সমস্যার সম্মুখীন হয় আমাদের ভাইয়েরা এবং আমাদের বোনেরা, সেই জায়গাগুলোকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসব। আমরা সকলে মিলে এই বাংলাদেশকে ভালোবেসে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে দল মতের ঊর্ধ্বে থেকে আমরা এই আলমডাঙ্গা চুয়াডাঙ্গার উন্নয়নে, এই সকল মানুষের ভাগ্যের পরিবর্তনে দল মতের ঊর্ধ্বে থেকে এক কাতারে থেকে 12ই ফেব্রুয়ারি সকাল 7:30টার মধ্যে ভোট সেন্টারে গিয়ে এই বাংলাদেশের ভাগ্য আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। পারবো তো সকলে? জি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তোলার তৌফিক দান করুন। আগামী 13 তারিখের সূর্যোদয় হবে ইসলামের সূর্যোদয়। আগামী 13 তারিখের সূর্যোদয় হবে এই বাংলাদেশের মানুষের মুক্তির সূর্যোদয়। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জি সংগ্রামের সাথে বন্ধুগণ, আমাদের একজন ভাই আছে, একজন ব্যবসায়িক, হাট বলে ব্যবসা করে, কেশবপুরে বাসা। ভাই আমাদের প্রার্থীকে একটা দাঁড়িপাল্লা উপহার দিচ্ছে। রাশেদ আহমেদ ভাই, কেশবপুরের রাশেদ আহমেদ ভাই একটা দাঁড়িপাল্লা উপহার দিচ্ছে। জি ভাইরা, আমাদের গণমিছিল এখনই শুরু হবে। আমাদের বোনেরা যখন যে দিক থেকে আসছেন, বোনেরা ডান সাইড থেকে বেরিয়ে যাবেন, আর ভাইয়েরা বাম সাইড থেকে মিছিল শুরু হবে। এখনই দাঁড়িপাল্লা বাম সাইড থেকে মিছিল শুরু হবে, আর ডান সাইড থেকে আপনারা বেরিয়ে যাবেন। আমাদের মিছিল শুরু হবে, ডান সাইড থেকে বোনেরা বেরিয়ে যাবেন। যারা এখন বেরোন না, আমরা আগে মিছিল শুরু করি, তারপর বেরোবেন। আমাদের যে সমস্ত সেচক ভাইরা আছে তাদেরকে, মহিলাদেরকে বের করতে অনুরোধ করছি। যে সম্মানিত আলমডাঙ্গাবাসী, আপনাদের এই উপস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং সালাম, এবং আগামী 12 তারিখ দাঁড়িপাল্লার বিজয় ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মিছিলে যাবেন সবাই।